এদিকে লেকটাউনের মোড়ে মেসির যে মূর্তি রয়েছে তা নামানো প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন হাওয়ায় মেসির মূর্তি দুলছিল এবং তার নামানো অত্যন্ত প্রয়োজন এমনটাই জানানো হয়েছিল। সরাসরি আপনাদের নিয়ে যাব ব্রতদীপ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, ইতিমধ্যেই মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কিভাবে নামানো হচ্ছে? গত এক সপ্তাহ ধরে যে টানাপোড়েন চলছিল তার হয়তো আজকে অবশেষে অবসান হতে চলেছে। লেকটাউন মোড়ে বিপজ্জনক অবস্থায় থাকা মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকেই। তুমি জানো, প্রায় গত এক সপ্তাহ ধরে এই মেসির মূর্তির ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে প্রশাসনিক স্তরে বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন আলোচনা চলে, আতঙ্ক, উদ্বেগ সব কিছুই ছিল। এবং গত সোমবারই স্থানীয় বাসিন্দারাই মূর্তিটি দুলতে দেখেন, জোরালো হাওয়া দিতেই মূর্তিটি দুলতে থাকে এবং আতঙ্কে তারা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনের তরফ থেকে পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয় মূর্তিটি খতিয়ে দেখার, এবং পিডব্লিউডি খতিয়ে দেখে জানিয়ে দেয় যে মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় মূর্তিটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু মেসির মূর্তি, বিশাল এই মূর্তি, 44 ফুটের এই মূর্তি, এবং সেই মূর্তি মেসি নিজে উদ্বোধন করেছিলেন এবং তার সঙ্গে প্রচুর ভক্তদের ভাবাবেগ জড়িয়ে। সেই সমস্ত কথা মাথায় রেখেই প্রশাসন আবার সেই নির্দেশের থেকে সরে এসে জানায় যে মেসির মূর্তি নামানো হবে ঠিকই, কিন্তু অক্ষত অবস্থায় নামাতে হবে, কোনো ক্ষতি করা যাবে না মূর্তির। এবং সেই নিয়েই কিন্তু জটিলতা শুরু। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা আসেন, তারা যখন কোনো উপায় খুঁজে পান না, তারা জানান যে এই বিশাল মূর্তি প্রায় দোতলা সমান ও উঁচু সমান এই প্ল্যাটফর্মের উপর থেকে নামাতে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কাই রয়েছে, কারণ ক্রেন দিয়ে মূর্তি নামাতে হবে। একাধিক অধ্যাপকদের নিয়ে আসা হয় বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য, এবং তারপরেও সেই জটিলতা কাটছিল না। এরপর সিদ্ধান্ত হয়, ভাবনা চিন্তা করা হয় যে এইখানেই যেখানে মেসির মূর্তিটি রয়েছে, প্রায় দোতলা বাড়ির সমান উঁচু একটি কংক্রিটের স্ট্রাকচার, তার উপরে সেই কংক্রিটের স্ট্রাকচারকে ছোট করে এখানেই রাখা যায় কিনা। অন্যত্র সরানোরও ভাবনা চিন্তা হয়েছে, এক প্রস্ত আলোচনাও হয়েছে যে ইকো পার্কে মেসির এই মূর্তিটি রাখা যায় কিনা। সেই সমস্ত আলোচনা চলছে। জটিলতা তো ছিলই, কিন্তু এই মেসির মূর্তি নামানো নিয়ে যে জটিলতা কিছুতেই কাটছিল না। অবশেষে সেই জটিলতা কেটেছে। পিডব্লিউডির তরফ থেকে দেখতেই পাচ্ছ দৈত্যাকার সব ক্রেন নিয়ে আসা হয়েছে, এবং এর আগে 8 দিক দিয়ে মেসির মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। তার মাঝখানে গত কয়েকদিন আগে প্রবল ঝড় হয়, এবং সেই ঝড়ে মূর্তি ভেঙে পড়ার যখন নিয়ে একটা আশঙ্কা, উদ্বেগ তৈরি হয়েছিল, তখন কিন্তু আশ্বস্ত হওয়া যায় এই দড়ি দিয়ে আগে থেকেই সতর্কতা হিসাবে দড়ি দিয়ে যে পিডব্লিউডি এটাকে বেঁধে রেখেছিল, তার ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি। অবশেষে তারপরে এই মূর্তিটি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, মূর্তিটি এখান থেকে নামিয়ে কোথায় প্রতিস্থাপন করা হবে তা নিয়ে কোনো পাকাপাকি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ভিআইপি রোডের ধারে কোনো একটি জায়গায় মূর্তিটিকে রাখা হবে, তারপর সিদ্ধান্ত হবে মূর্তিটি কোথায় প্রতিস্থাপন করা হবে। কিন্তু প্রাথমিকভাবে এখন যেটা লক্ষ্য, বিশাল এই 44 ফুটের মূর্তি, সব মিলিয়ে মাটি থেকে যার হাইট প্রায় 14 ফুট, প্রায় দোতলা বাড়ির সমান উঁচু একটি কংক্রিটের স্ট্রাকচার, এবং সেই কংক্রিটের স্ট্রাকচারের ওপর 44 ফুট উঁচু মেসির এই মূর্তি বসানো হয়েছে। সেটাকে নামানোই সব থেকে বড় চ্যালেঞ্জ এখন পিডব্লিউডির কাছে। ক্রেন দিয়ে এই মূর্তি নামানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু যেটা সব থেকে বেশি চ্যালেঞ্জ, গ্লাস ফাইবারের এই মূর্তি, এবং এই মূর্তি যথেষ্ট অপলকা, নামাতে গেলে, ক্রেন দিয়ে নামাতে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কোনো রকম ক্ষতি ছাড়া এই মূর্তিটিকে নামানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পিডব্লিউডির কাছে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সমস্ত রকম চেষ্টা চালা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে মূর্তি ইতিমধ্যে ক্রেন আনা হয়েছে, 44 ফুট উঁচু মেসির এই মূর্তি অক্ষত অবস্থায় নামানোর চেষ্টা করছে পিডব্লিউডি। ধন্যবাদ ব্রতদীপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প সেবাশ্রয়। এবার এই কর্মসূচি নিয়েই চাঞ্চল্যকর অভিযোগ তুলল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার। তাদের দাবি, এই স্বাস্থ্য শিবিরেই জটিল রোগে আক্রান্ত তাদের মেয়েকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিযোগ তারপর আর কেউ কথা রাখেনি। প্রায় 20 থেকে 25 বার গেছি ওনার সাথে, আমার সরাসরি দেখাও, আর ওর পর থেকে আর আমার সাথে দেখাও হয়নি, আর আমার সাথে কথাও হয়নি। ছোট্ট মেয়েটা জটিল রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন। জায়গা হয়েছিল উন্নয়নের খতিয়ানের বইতেও। দাবি, সাহায্যের আশায় কালীঘাট রোডের ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন বারে বারে, কিন্তু তারপর চলেছে উত্তরে এখন শুধুই হতাশা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারে।
আজ পর্যন্ত ওনার কাছে 5 পয়সা সাহায্য পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প সেবাশ্রয়। শিশুর মা বাবার অভিযোগ, ওই স্বাস্থ্য শিবিরেই মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর আর কেউ কথা রাখেনি। ওনার কাছে বারে বারে যাচ্ছি যে আরজিকর থেকে ডাক্তারবাবু লিখে দিয়েছেন যে আমাদের বাইরে নিয়ে যেতে, একটু দিল্লির ব্যবস্থাটা করে দিন। বারে বারে যাচ্ছি, উনি থাকেন না, উনি কাজের সূত্রে বাইরে আছেন, উনি আজ নেই, আজ এখানে গেছেন ওখানে গেছেন, এরকম কথা বারে বারে শুনতে হয়েছে। আর্টারিওভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে AVM। জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত 3.5 বছরের কৃতি মান্না, যার জেরে ডান হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। বাবা চিত্তরঞ্জন মান্না পেশায় গাড়ির চালক। অভাবের সংসারে অসুস্থ মেয়ের চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য না থাকলেও কোনো দিনও চেষ্টায় খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে কলকাতার নানা সরকারি হাসপাতালে ঘুরেছেন, পাড়ি দেন ভিন রাজ্যেও। এরই মধ্যে গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের পানিকুয়ায় সেবাশ্রয় ক্যাম্প করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুচিকিৎসার আশায় সেখানে মেয়েকে নিয়ে যান বাবা মা। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রতিশ্রুতির সার, অভিযোগ এরপর অভিষেকের কালীঘাটের অফিসে 25 বার যোগাযোগ করেও সুরাহা হয়নি। অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেনি। শান্তনু সেন বলে দেখুন এখানে আপনারা কিন্তু বেকার আসছেন। প্রথম দিনই আমাকে এই কথা বলেছেন। এখানে পেরেছিলাম, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে এরা আমাদের জন্য কিছু করবে না, শুধুমাত্র আমাদের হয়রানি করছে। প্রায় 11 বছরের রাজনৈতিক কেরিয়ারে কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি বই প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের 323 নম্বর পাতায় এখনও জলজল করছে কৃতির ছবি। অভিযোগ, এই বই কাল হয়েছিল মান্না পরিবারের জন্য। ধর্মতলা, লেলিন সরণি, ওইদিকে সব আমরা টাকা তুলছিলাম এবং দেখার পরে তারা বলছে আপনারা বিজনেস করছেন। ওদের একটা পুস্তকে ওদের আমাদের ছবি ছেপেছিল, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। শেষমেশ ক্রাউড ফান্ডিং এর পথে হেঁটেছে মান্না পরিবার। একটু একটু করে জোগাড় করে ফেলেছেন অপারেশনের প্রায় 22 লক্ষ টাকা। চলতি বছরের মার্চ মাসে ব্যাঙ্গালোরের অ্যাস্টার CMI হাসপাতালে প্রথম দফার অপারেশন হয়েছে। আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমার বাচ্চাটার দিকে একটু দেখুন। আশা ও নিরাশার দোলাচলে দুলে চলেছে বিষ্ণুপুরের মান্না পরিবার। প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গের ব্যথা নিয়েও তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাবে একরত্তি এই ক্ষুদেকে সুস্থ করার জন্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, ABP আনন্দ, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।